সবাইকে শুভেচ্ছা আজকের এই পর্বে। আজকে হচ্ছে আমাদের নেপালে থার্ড ডে। নাও উই আর গোয়িং টু চন্দ্রগিরি ক্যাবেল কার। ইটস ভেরি নাইস লোকেশন। উই জাস্ট নিড 30 minutes ফ্রম আওয়ার হোটেল। আমাদের হোটেল থেকে যেতে প্রায় 30 মিনিটের মতো, অর্থাৎ আধা ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, আমরা আছি কাঠমান্ডুতে আর আপনাদের সাথে আছি আমি স্থপতি পারভেজ রানা। এই মুহূর্তে আছি নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আমরা যাচ্ছি চন্দ্রগিরি। যেতে যেতে আমরা একটু নেপালের রাস্তাঘাট, এই যে পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা একসময় ছিল, কিন্তু এখন যেই ঘনবসতি গড়ে উঠেছে। কিন্তু নেপালে যে আমি একটা জিনিস আগে বলেছি যে এখানে কোনো রাজনৈতিক নেতার পোস্টার নেই, কোনো ছবি নেই, কোনো কোচিং সেন্টারের বিজ্ঞাপন নেই, কলকাতা হারবালের তারপরে জিমের অদ্ভুত অদ্ভুত পোস্টার এখানে নেই। সত্যি বলতে কি, আমি নেপালকে একটা গরিব দেশ ভেবেছিলাম। আসলে বাস্তবতা কিন্তু ভিন্ন। এখানকার মানুষজন যথেষ্ট বিনয়ী, রাস্তাঘাট যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসেন্ট। শুধু তাই না, আপনি রাস্তাতে কোনো একটা চিপসের প্যাকেট, বিড়ির খোসা, কলার শোকলা এগুলা কিছুই পাবেন না। ভেরি নাইস কান্ট্রি। আমরা যাচ্ছি চন্দ্রগিরি রিসোর্ট, আমাদের চন্দ্রগিরি ক্যাবেল কার। আমাদের সাথেই থাকুন। এখানকার বাড়িঘরগুলা অনেকটা বাংলাদেশি দেশের মতোই, কাছাকাছি। যেদিকেই তাকাই মাউন্টেন ইজ এভরিওয়্যার, চারদিকে পাহাড়। আজকের ওয়েদারটা সো মাচ গুড, যথেষ্ট ভালো। আসলে এখানে হিন্দি ভাষা অনেক বেশি চলে, তো যারা হিন্দি জানেন তাদের জন্য একটু ইজি। নেপালি ভাষা আর হচ্ছে হিন্দি অনেকটাই কাছাকাছি, এক না বাট কাছাকাছি। যারা হিন্দি বোঝেন তারা নেপালি ভাষা কম বেশি জানবেন, আর ইংরেজি যদি জানেন তাহলে খুবই ভালো, খুবই ভালো। কারণ এখানকার অনেক যারা টুরিস্ট এরিয়াতে কাজ করে, ড্রাইভার, হোটেল, tourist location, guide, manager, everybody knows English very much. That's why if you know English, you will get advantage. এই যে আমরা চন্দ্রগিরির পথে কেবল কার রাইডে উঠবো। তবে মোটর সাইকেল কিন্তু বেশ চোখে পড়ার মতো। এই পাহাড়ের উঁচু নিচু, আমরা এখন কিন্তু নিচের দিকে যাচ্ছি গাড়িতে। সামনে বিশাল মাউন্টেন, অনেক উঁচু। এই যে বিমানগুলো চলাচল করে না, খুবই অসুবিধা হয়ে যায় বিমানগুলো চলতে এই উঁচু উঁচু পাহাড়ের জন্য। আনবিলিভেবল। এগুলো হয়তো দেখে খালি চোখে মনে হতে পারে যে তেমন উঁচু না, বাট মোটেই তা না। এক এক পাহাড় হাজার হাজার ফিট উঁচু, অর্থাৎ নেপাল হচ্ছে পাহাড়ের দেশ। আজকে নেপালে আমাদের তৃতীয় দিন। এখন পর্যন্ত কোনো বিক্ষোভ চোখে পড়েনি।
দেয়ার ইজ নো বেগার অলমোস্ট। একটা দেখেছিলাম, সেটা হচ্ছে ইয়েতে আপনার শম্ভুনাথ টেম্পলের নিচে এক খুব বয়স্ক মহিলা ভিক্ষা করছেন। এখানে কোনো মাইক বাজতে শুনি নাই। ভোট তো এখন চলে না, তেমন মাইক জোরে গান বাজানো, হ্যাঁ, এগুলা কিন্তু এখানে নাই। হাঁস পার্টি, মুরগি পার্টি, আর রাত্রে রাত্রে ধুমধাম গান বাজিয়ে মানুষকে ডিস্টার্ব করা, এগুলো এখানে কিন্তু মোটেও চোখে পড়েনি। বারবার বলছি যে মোটরসাইকেল যারা চালায় প্রত্যেকেই কিন্তু হেলমেট পরে, এভরিওয়ান। প্রত্যেকেই হেলমেট পরে। Without helmet, no one is ride motorcycle. I think it's mandatory. Wearing helmet is mandatory also in our country, but we the stupid people don't follow the rules and regulations. আমার সামনে দুটি নেপালি ফ্ল্যাগ, ইটস ট্রায়াঙ্গেল শেপ। এটা নেপালের জাতীয় পতাকা। গত 3-4 দিনে নেপালে যা খাবার খেয়েছি, প্রত্যেকটা খাবার যথেষ্ট ফ্রেশ। রিসোর্টে, তারপর হোটেলে, কলা থেকে শুরু করে ম্যাঙ্গো জুস, শসা, সালাদ, ডিফারেন্ট আইটেম। আপনারা যারা আমার এই নেপালের ভিডিও দেখেছেন, ব্লগগুলো দেখেছেন, আমি প্রতি বেলার খাবারগুলোকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। যদিও এটা 5 স্টার, হয়তো বাইরের হোটেলগুলোর চেয়ে অনেক ডিফারেন্স থাকবে, এটাই স্বাভাবিক। বাট ফুড কোয়ালিটি ইজ সো মাচ গুড, উইদাউট নো ডাউট। আর আরেকটা বিষয়, আমি কিন্তু হিন্দি পারি না, ভাঙা ভাঙা আর ভুলভাল হিন্দি বলি। আর হিন্দি শিখতে চাই এমন কিছু না, আমি বাংলা ভাষাকে যথেষ্ট ভালোবাসি। কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট স্পটে গেলে দেখা যায় বাংলা তো আর সবাই বোঝে না। বাংলা, হিন্দি, ইংলিশ ভুলভাল মিলিয়ে ঝিলিয়ে বুঝিয়ে কাজ চালাতে হবে। অনেক সময় হিন্দি ভুল হয়, আমি বুঝতেছি আমি যে কথাটা বলতে চাই এটা ভুল হিন্দি বলছি, বাট চালাই নেই আর। আমরা খুব সম্ভবত কাছাকাছি চলে এসেছি, আমাদের সাথেই থাকুন। আর আমরা পুরো জার্নিটি কেন দেখাই, শুধু টুরিস্ট লোকেশনে গিয়ে আমরা স্পট দেখালাম, তার চেয়ে নেপালের রাস্তাঘাট, মানুষের পোশাক পরিচ্ছদ, বসত বাড়ির স্টাইল, আমরা এই যে রাস্তার সিনারিগুলো দেখাচ্ছি, অনেক জিনিস আমরা খুব সহজেই বুঝতে পারবো। শুধু ট্যুর স্পটগুলো যদি দেখাই, টুরিস্ট স্পটগুলো দেখাই, তাহলে মনে হবে এটা এরকম, বাট টুরিস্ট স্পটগুলো একরকম আর রিয়েলিটি হচ্ছে অন্যরকম। তো দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। নেপাল কেমন, নেপালের শহর কেমন। আমরা কাছাকাছি চলে এসেছি। আমাদেরকে আমাদের ড্রাইভার ভাই বলেন, এই যে সামনে যে উঁচু পাহাড় দেখা যাচ্ছে, আমরা এই পাহাড়ের উপরে উঠবো। যদি আমরা পাহাড়ের উপরেই আছি এখন, ওই যে মেঘ, ওই যে ওই কেবল কার, আমরা এইটা চলবো। আমরা আমাদের টুরিস্ট যে স্পট চন্দ্রগিরি ক্যাবেল কার, আমরা এখানে চলে আসছি। এটা মাটি থেকে কয়েক হাজার ফিট, কয়েক হাজার ফিট। আপনাদের সাথে আছি আমি ইসলামউদ্দিন মোহাম্মদ পারভেজ রানা।
আপনারা আমার এই চ্যানেলটিতে নির্মাণ এবং হচ্ছে বিভিন্ন ট্যুর ট্রাভেলিং বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে দেব। আপনারা আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। আর ভিডিও মেকিং এটা আমার কোনো প্রফেশন না, ভালো লাগে আমার। আমরা একদম কিন্তু পাহাড়ের চূড়ায় চলে আসছি। ধীরে ধীরে পাহাড়ের গায়ে উঠছে কিন্তু আমরা। আসলে এখানে ইংরেজির চেয়ে হিন্দি লেখা কম্পারেটিভলি অনেক বেশি, বা নেপালি। আর অনেকেই হয়তো বলতে পারেন আমার চ্যানেলের ভিডিওগুলো কেন এত বড়। আমি চাই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে। অনেক খারাপ আসলে, যারা ভিডিও দেখছেন তারা হয়তো বুঝতে নাও পারেন যেটা কত খারাপ। পুরো ভিডিওটি এই জন্য দিই যাতে মনে হয় যেন এই জার্নিটি আপনি নিজেই করছেন, ঠিক আছে? যেমন আমি এই বাসের সামনে বসে ভিডিও করছি, ইঞ্জিনের শব্দ আসতে পারে, আমার অন্যান্য ভিডিওগুলো তো একই হতে পারে। আপনি নিজে থাকলেও এই শব্দ পেতেন, তো আমি এডিট করে হয়তো একটু এক্সট্রা সাউন্ড অ্যাড করতে পারি, তাতে ভালো। তাছাড়া নয়েজ ক্যান্সেলেশন যা আছে সব একদম ন্যাচারাল, যা হয় তাই, কোনো কাটাকাটি নেই, যাতে আমার সাথে পুরো জার্নিটি আপনারাও উপভোগ করতে পারেন। আমরা অনেক উপরে, আপনার ডান দিকে ক্যামেরাটি ঘুরালে আমরা এটা বুঝতে পারবো। গাড়ির স্পিড অনেক কমে গেছে। আর এই পাহাড় অঞ্চলে চলার জন্য গাড়িগুলোকে অনেক শক্তিশালী হতে হয়। এই যে আমরা মনে হয় মেইন গেটে চলে এসেছি, চন্দ্রগিরি হিলস। এই যে চন্দ্রগিরি হিলসের এটা হচ্ছে এন্ট্রি। যেখানে আরো টুরিস্ট ক্যাম্প আছে। আমরা কিন্তু ধীরে ধীরে ভিতরে চলে যাচ্ছি, পাহাড়ের গায়ে উঠছি। দেখেন কত খারাপ। এইখান থেকে পুরো শহর দেখা যায়, পুরো শহর, পুরো নেপাল। আমরা চলে আসলাম এখন নাম আলাদা নেই। দিস ওয়ান ইজ টিকিট কাউন্টার। এখানে ভিসা, মাস্টার কার্ড সবই চলবে। আমরা পাহাড়ের একদম উপরে, কয়েক হাজার ফিট। এখানে যদি আমি একটু স্ট্যান্ডটা উঁচা করি হয়তো কাঁপতে পারে। পুরো শহর এখান থেকে দেখা যায়। মেঘ আমাদের অনেক নিচে। মেহেদি ভাই, আই লাভ চন্দ্রগিরি। এই যে এই হচ্ছে কেবল কার, কয়েক হাজার ফিট উপরে। আর এটা হচ্ছে স্পোর্ট। আমি জানি না আমার কথা এই মুহূর্তে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা।
মেহেদি ভাই আর আমাদের আরেক ইঞ্জিনিয়ার ভাই ফটোগ্রাফিতে ব্যস্ত, আর আমি আপনাদেরকে দেখাতে ব্যস্ত। এই নেপালের কাঠমান্ডু। ইয়েস স্যার। এখানে একটা টেম্পোরারি ক্যান্টিন বলতে পারি। সমোচা 2 পিস 100 নেপালি রুপি, 80 টাকার মতো 2 পিস। তারপরে চিকেন প্যাটিস 120 নেপালি, আর ভেজিটেরিয়ান হচ্ছে 100। চিকেন মো এটা হচ্ছে 250 টাকা, মানে 250 নেপালি রুপি আর কি, টাকা বলে আপনারা নেপালি রুপি বুঝবেন। তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস 200, পানিপুরি 150, আমব্রেলা অ্যাভেলেবল, মানে এখানে ছাতা। টিকিট কাউন্টার শুধু বাংলাদেশ থেকে না, পৃথিবীর অন্যান্য দেশ থেকেও এখানে অনেক টুরিস্ট আছে। হ্যাঁ ইঞ্জিনিয়ার, আই লাভ চন্দ্রগিরি। এখানকার ম্যাগ মনে হলো, কুয়াশা মনে হলো, আসলে কুয়াশা না, এটা হচ্ছে ম্যাগ। তবে নেপালে কোনো ধুল নেই, কোনো এক্সট্রা সাউন্ড পলিউশন নেই, ট্রাফিক জ্যাম নাই, রাজনৈতিক নেতার কলালা পোস্টার নাই, তেল মারা পোস্টার নাই, হাঁস পাটি মুরগি পাটির নামে সাউন্ড বক্স বাজানো নাই। হ্যাঁ, তারপরে কলকাতা হারবালের পোস্টার নাই। হ্যাঁ, সারা বাংলাদেশে কলকাতা হারবালের পোস্টার, এ জায়গায় কোনো হারবাল হিজবাল কোনো কিছুরই পোস্টার নাই। এগুলো আশ্চর্যের মধ্যে একটা বিষয়। এই হচ্ছে পাহাড়। বাংলাদেশের ফার্ম গেটে গেলে কোচিং সেন্টারের পোস্টার তো অ্যাভেলেবেল, ইউসিসি কি বিসিসি এফসিসি, হ্যাঁ ডক্টরস 3 ডক্টরস, এরকম ফার্ম গেটে গেলে ব্যানারের সরাসরি। এই সারা নেপাল ঘুরে দেখলাম মোটামুটি আমরা মূল শহরগুলো, কোনো পোস্টার চোখে পড়ে নাই। এখানে পাহাড়ের দেয়াল ঘিরে কিছু সিনারি আছে, দেখেন সিনারিগুলো কি কি। দেখা যাচ্ছে যে একটা মেয়ে বা দুটো মেয়ে পাহাড় রাইড করছে, পাহাড়ে চড়ছে। কিভাবে? এই যে এগুলো হচ্ছে স্টেপ, একটার থেকে একটা পা দিয়ে আরেকটা ধরে করছে। আরেকটা সিন দেখা যাচ্ছে যে এই যে রাইড বাচ্চাদের, আরেকজন ছবি তুলতেছে, একজন ঘোড়া চালাচ্ছে। তারপর এই যে রাইড, এটি হচ্ছে রাইড ক্যাবেল কার, ওটা হচ্ছে দোলনা। অর্থাৎ এখানে কি কি আছে এটার একটা ইন্ডিকেশন এখানে দেওয়া। আর ময়লা ফালানোর জন্য এখানে একটা বিন আছে, নন ডিকম্পোজিং ওয়েস্ট আর ডিকম্পোজিং, অর্থাৎ পচনশীল আর অপচনশীল। যেগুলো পচবে, যেমন ধরেন আপেল না তো কলার শোকলা, মালটা, এরকম যেগুলো আছে আর কি, এই জাতীয় এগুলো হচ্ছে আপনার এটাতে রাখবো। অর্থাৎ ফুড পেপার, খাবার জাতীয় যেগুলো আছে পচনশীল। আর নন ডিকম্পোজিং যেগুলো প্লাস্টিক, মেটাল, গ্লাস, সেগুলো এটাই রাখবে। আর এখানে টেন্ট আছে, টেন্ট দেওয়া যাতে টুরিস্টরা কমফোর্টেবলি বসতে পারে।
আমাদের টিকিট দেওয়া হচ্ছে टूरिस्ट नाम आम्ही जाने का तिकीट आहे मत तुम्हाला माहिती तुला या पाहिजे ओके এটা হচ্ছে টিকিট আপনাদের সাথে তাহলে আমরা একসাথে যাই আমরা একটু পরে যাই আমাদের জুলিয়া ম্যাম বললেন এই টিকিট অনেক ইম্পর্টেন্ট আসা এবং যাওয়া দুটার জন্যই কিন্তু এই টিকিট ঠিক আছে এটা হচ্ছে এন্ট্রি দিস ইজ দ্য চেক পোস্ট টিকিটের প্রাইস হচ্ছে 990 নেপালি রুপি 990 নেপালি রুপি অলমোস্ট 1100 টাকার মতো এই টিকিট আমরা এখন ভিতরে প্রবেশ করছি ঘুরে ঘুরে ঢুকতে হবে ঘুরে ঘুরে এটা হচ্ছে বিশাল কেবলের ইঞ্জিন রুম আগান 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 টু বিশাল ইঞ্জিন একটা রাইডে অ্যাট এ টাইম 6 জন উঠতে পারে হ্যাঁ আমরা একসাথে যাব ওকে ওকে আপনার অসুবিধা নাই এদিক মিনিটে মিনিটে আসে মেহেদি ভাই আসো এই যে চলে আসলো মেহেদি ভাই আসেন জায়গা আছে তো হ্যাঁ ওঠেন ওঠেন মেহেদি ভাই ছয়জন ও আচ্ছা প্রথমে তো বললো 6 জন 8 জন না মোটা সরে মোটু আর এই পাতলু এক পাতলু হ্যাঁ এই তো গত বছর গেলাম 3 জন 4 জন আমরা এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছি এই জিনিস আনবিলিভেবল এই যে পাহাড়ের আমরা পাহাড়ের উপর উঠে যাচ্ছি এই যে কেবল আপনি পাশে আসবেন ভালো হবে না আমার ওকে আরো কেবল আছে এখানে আরো 8000 স্কেল নিচের অবস্থা কোনো কিছু আমরা কিন্তু অনেক স্পিডে চলতেছি ঠিক আছে কিন্তু বোঝা যাচ্ছে একটু পর রান্না দেখুন তো দেখেন হাজার একটু পর রান্না স্লো হয়ে গেছে অনেক পাহাড়ের উপরে আমরা একদম অনেক খারাপ নিচে পাহাড় ঠিক আছে তাহলে রাতে উপরে উড়ি নিচের দিকে দেখলে তো কলজা শুকিয়ে যায় দেখতে যাচ্ছে মোবাইল পরে গেলে কত না স্টোনাস আরে ভাই আমার
আমার একবার পড়ছে, মোবাইল পানিতে পড়ে গেছে নদীতে। এই যে আরেকটা নেমে গেছে ওদের পাশ দিয়া। এই পাহাড়গুলোর জন্যই কিন্তু মূলত আপনার বিমান চলতে অসুবিধা হয়ে যায়। যেভাবেই ধরি কত হাজার ফিট, 8,500 ফিট উপরে যাচ্ছি আমরা। এই যে আমরা উপরের দিকে যাচ্ছি, স্পিড কিন্তু অনেক, কিন্তু আসলে স্পিডটা বোঝা যায় না। কোনো কিছুর কাছাকাছি আসলে আমরা স্পিডটাকে একটা অনুমান করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এই যে অস্থির। মাটি থেকে কয়েক হাজার ফিট উপরে আমরা এখন, কিন্তু পুরোপুরি মেঘের ভিতরে আমরা, ঠিক আছে? অস্থির মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মেঘ তো আমাদের নিচে। দিদি দিদি শব্দ, এটাই পাহাড়ি পোকা। আমরা কিন্তু এই যে মেঘ নিচে, আমরা উঠতেছি উপরের দিকে। তবে বাস্তবে যতটা অ্যাডভেঞ্চার আপনারা এই ফুটেজ দেখে কতটা অনুমান করতে পারেন ডাউট আছে। একদম মেঘের ভিতর দিয়ে, না এটা ধরেন না ভাই, দরজা ধরেন। আমরা কিন্তু এখন সম্পূর্ণ মেঘের ভিতরে, কিচ্ছু দেখা যায় না। এই যে আমার পাশে আরেকটা যাচ্ছে, আমাদের হ্যান্ডসাম নোয়াখালী আগামী উদীয়মান ইঞ্জিনিয়ার আমার রুমমেট ভাই। তারপর হচ্ছে আমাদের মেহেদি সাহেব, মেঘের ভিতরে। এখন আসলে এনজয় করার কিছু নাই, চুপচাপ বসে থাকা ছাড়া। ভয় ভয় কাজ করে, আল্লাহ ভরসা। 1 কোটি ফিট উপরে হলো তো আমার এই উঠছে সব বুঝতে পারবো। 1 কোটি ফিট, 1 কোটি ফিট আর কত? এই যে আরেকটা নামতেছে, সব ডির সাইজই এক, শুধু এগুলো দেখা লাগে। ওরা দেয় আমাগরে ছোট, আমরা দেব করে ছোট। ওই যে আরেকটা আসতেছে। ভাই এটা সেট করছে কোন ইঞ্জিনিয়ার? কার মাথায় বুদ্ধি ঢুকলো? ভাই বন না, দরকার নেই, আমার এত ভিউ দরকার নেই, চুপচাপ বসে থাকি, আল্লাহ লাগবে। খালি আশা করছি কাছাকাছি এগুলো সব তো যান্ত্রিক। অক্সিজেন কিন্তু এখানে কম্পারেটিভলি কম, কারণ অনেক উপরে। এই জায়গায় না আসলে রয়েছির বিমান দুর্ঘটনার কথা কিন্তু অনুমান করা যেত না। হেলিকপ্টার লোক পৌঁছাইতে পারে না, আল্লাহ ভরসা। ইউটিউবে অ্যাড হয়ে যান, সাবস্ক্রাইব করে দিলে নোটিফিকেশন অন। আমি টোটাল প্রত্যেকটা জায়গায় যাওয়ার যতটা সম্ভব আমি কোনো এডিটিং, একদম র ফাইল। আচ্ছা, এডিট করলাম, প্রত্যেকটা আমি ট্যাগ করেছি।
কি এটা কাজ করছে এটা তো আরো বেশি টপ স্টেশন হচ্ছে এটা ওইখান থেকে স্টেশন থেকে 2520 মিটার আর বটম হচ্ছে 1500 মিটার। যেটা ছিলাম ওটা 1,500 ফিট উপরে ছিল 1,500 মিটার 1,500 মিটার উপরে ছিল 1,500 থেকে এই জায়গায়। তাহলে 25,000 যোগ হবে হ্যাঁ। তাহলে ভূপৃষ্ঠ থেকে 3520 সমুদ্র পৃষ্ঠ থেকে কত তাইলে 4,020 কিলোমিটার দূরে আমরা 2.5 কিলোমিটার দূরে যাচ্ছি 1,500 যোগ হলো আপনার 4,000 এই যে 4,020 উপরে যাচ্ছি 13,100 উপরেই যাচ্ছি শুধু আনবিলিভেবল। আমরা এখানে পাহাড়ের উপরে এই স্ট্রাকচার কিভাবে বানাইছি আমরা এখানে নামবো এখন। এখানে অনেক ঠান্ডা। How are you, sir? আমার সাথে কিন্তু আরো অনেক পার্টনার আছে। স্ট্রাকচারটা দেখি যে ট্রেন গুলো এভাবে দেওয়া আছে পুরা। এই আপনার এমএস বক্স আছে না, এমএস বক্স তারপর হচ্ছে যে নাট মারা একটু, ঠিক আছে, বোল্ট বাসার ছাদ করা যায় না এটি দিয়ে? অবশ্যই কস্ট কেমন? না অনেক কষ্ট কোনটা এটার কথাই বলছি, এটা অনেক বাসা বাড়ির ছাদে এরকম আইডিয়া ব্যবহার করা যায়, মানে লাস্ট ছাদে করা যায়, এটা লাস্ট ছাদে এটা করা যায়, টপে লোড ডেড লোড কমে যাবো নাকি? না এবার যাই, এখান থেকে আর কোথাও যাওয়ার তো নাই না, খুবই বাজে। আচ্ছা এদিক দিয়ে যাই, ভিউ টাওয়ার, এটা ওয়াশরুম। How are you, sir? Yeah. Very nice location. Okay. What's your name? My name is Bahadur. Bahadur. How many days you work here? After working, How many days? Either up kiss 3 years. 3 years work here. Okay, thank you. What do you have? 50 rupees. Why there is bad looking Oh, এই মুহূর্তে মানে ভাই বললো যেখানে 50 রুপি নেপালি রুপি দিয়ে টিকিট কাটতে হবে, কিন্তু যেহেতু ওয়েদার ভালো না, চারদিকে মেঘ, দেখার মতো কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে স্মোকিং জোন, মানে এই জায়গায় খালি বিড়ি খেতে পারবেন। বাঙালিগো মতো যেখানে সেখানে বিড়ি খেলেন, হাঁটলেন আর বিড়ি খেলেন এমন না, স্মোকিং জোন। এভারেস্ট দেখবো এভারেস্ট আসার পর এটা কি? এটা এভারেস্ট আছে এটা গরিবের এভারেস্ট। হ্যাঁ, এই যে কেউ তো বলে এই যে স্ট্রং নেটওয়ার্ক হচ্ছে যে পাহাড়ের উপরে, এখানে বসার জায়গা আছে। আচ্ছা আমরা লেট করবো না, আমরা চলে যাবো। আরেকদিন হচ্ছে প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়াটারপ্রুফ, যাতে এখানে যেহেতু ম্যাগ হয়, ড্যাম থাকে, এই জন্য এটি সব প্লাস্টিকের, ঠিক আছে। এটা হচ্ছে বোট, এই জায়গায় দেখলে মনে হবে না যে আমরা তো উপরে। না আচ্ছা চলেন আমরা চলে যাই, আমার মনে হয় এখানে আর
Let's go out from here. বাঙালি? ও ভালো। না আমরা বাঙালি। আমি কলকাতায় দেখতে পারি, আমার মতো কেউ দেখছি হইতে পারে। আপনি যাক, আমাদের মতো বাঙালি আরো পাওয়া গেল। হ্যাঁ, ঢাকা থেকে কোথায়? মিরপুর 11। আচ্ছা, আমরা ওই পাশে যাই। বাঙালি আসতে দেখা যায় আরো। যাই হোক, এই হচ্ছে চন্দ্রগিরি। এখানে কেনাকাটার মতো জায়গা আছে, শপিং। এই পাহাড়ের উপরে টিকিট কাউন্টার। পুকুরি, এটা হচ্ছে নেপালের কোনো রাজা টাজার। কটেমালা 350। হ্যাঁ, চন্দ্রগিরি এটা হচ্ছে 1200 টাকা, 1200 রুপি। আমাদের বাংলাদেশি ভালো। পালপলি টুপি, এগুলা নেপালি টুপি। তারপরে ক্যাপ শীতের জন্য 250 টাকা। টাকা বললে আপনারা রুপি, এগুলো হচ্ছে গোকরা নাইফ, ঠিক আছে। এটা হচ্ছে মানে চেঞ্জিং রুম। ওই যে টুপি এখানে আছে। যাই হোক, এখানে কেনাকাটার জন্য খুব একটা রিজনেবল মনে হয় না আমার কাছে। এই রাইডটা অনেক ডেঞ্জারাস, ঠিক আছে। এই রাইডটা অনেক ডেঞ্জারাস। এই সাইকেল দিয়া আপনারা একদম ফস করে ওদিকে চলে যায়। এই যে পাহাড়ের ভিতরে একটু ওকে একজন গেছে, শিকার দিচ্ছে। হ্যাঁ, একজন গেছে আর শিকার দিচ্ছে। এখানে কিন্তু বেশ ঠান্ডা। এখান থেকে আবার আমরা কোন দিকে যাবো? চন্দ্রগিরি রিসোর্ট। এই পাহাড়ের উপরেও এই বিল্ডিং কেমনে, এগুলো কেমনে বানাইলো ভাই? এই স্ট্রাকচার এত উপরে কেমনে উঠছে ভাই? আই লাভ চন্দ্রগিরি। এখানে আছে কিন্তু ঠান্ডা। এই নেপালের সব কনস্ট্রাকশন শ্রমিক অনন্ত জুড়ে সব অসম্ভবকে সম্ভব করে। হ্যাঁ, এটা আমরা এখানে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে। এর উপরেও কিন্তু পাহাড় আছে। আমরা কি আর উপরে যাব? ঠান্ডা লাগতেছে। বাঙালি ফিলে আবার উপরে উঠতে হইব। হ্যাঁ, ইউ আর এট পজিশন 20 মিটার অ্যাবভ সি লেভেল, মানে ওই দুইটা সি লেভেলে দিছে। ও সি লেভেল দিছে, আমরা সি লেভেল উপরে এসে তাহলে মোটামুটি 8000 8500 ফিট উপরে। 8500 হবে ওই কথা। মাত্র 26 ডিগ্রি। এই জায়গায় কত? 26 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ঠান্ডা লাগতেছে। ও শীত করে দি ভাই।
শীত লাগে ছবি কিন্তু ছবি তো আসে না এখানে ছবি ভালো লাগে না বাঙালি বাঙালি হাস বাঙালি ও বাঙালি ঠিক আছে ম্যাক ও আমাদের আরো দুজন বাঙালি ভাইয়ের সাথে পরিচয় হলো বাঙালি খাস বাঙালি জায়েদ খান মিস্টার এ হচ্ছে মিনি জায়েদ খান জায়গায় গেছে দেখি জায়গায় গেছে মিনি জায়েদ খান ইয়া ফটোগ্রাফার ওটা ভাই ফ্যাশন টিভির মতো পোজ দিতেছে ইয়া উপরে উঠে নাই কোনো লাভ নেই লাভ না হইলেও যাবো এখানে আরেকটা আছে এরকম ভাই নিজের টাকা দিয়ে না রে ভাই এই পাহাড় দেখতে দেখতে বাংলাদেশের পাহাড় তো এত উঁচা না আমরা করতে গেলে প্রায় 15-16 হাজার না প্রায় 8,000 8,500 ফিট একদম ডাউন লেভেল থেকে গাড়ি যেখান থেকে ওইখানে ওই যে সি লেভেল মেনশন করা হ্যাঁ সি লেভেল দেওয়া আছে ও ভাই রে ভাই এখন 2.5 কিলোমিটার আসছে 2.5 কিলোমিটার ওটা কিন্তু ভালো স্পিডে চলে কিন্তু ইয়ার কারণে বোঝা যায় না আল্লাহ সবাই এখানে না আমার ফ্যাটও কিন্তু কমছে ভাই 2 দিনে হ্যাঁ তবে আমি দুমসে খাইছি ভাই পেটের খিদা আসছিল চোখের খিদা আছে বেশি ছিল চোখের খিদা বেশি আর ওর একদম হ্যাঁ কাজ করে আরে নাম তো সমস্যা ওর তো সমস্যা নাম তো সমস্যা ম্যাক দেখ মুখি ম্যাক তো আমি নিছে আল্লাহ যারা ভিডিও দেখবে একেবারে আল্লাহ আল্লাহ করে রাস্তা তো ভালোই দেখি এমন সোজা সোজা তারপর বাংলা রাস্তায় তো আড়ে না কিন্তু না আসলে বুঝে যাবো না এই লোক নেপালি হয় টুকু দেখি পার্ট টাইম हाँ वेरी नाइस ओ কি গৌরী শঙ্কর হিমাল 7,134 মিটার আর মিটার এভারেস্ট হচ্ছে 8,848 এটা হচ্ছে এভারেস্ট হ্যাঁ আচ্ছা এডমন্ড হিলারিয়া নরগে তেনজিং এটি দিক তো উঠে যত কষ্ট সরকারের ছিল কি এই পাহাড়ে ওটা এটা অনন্ত জলিলেও পারবো না হ্যাঁ না কথা হচ্ছে এই কোন এটি তো পাহাড় কাইটা কাইটা করছে আর কিন্তু পোস্ট গুলি যে বসাইছে হাইস্ট জিপ লাইন কাঠমান্ডু অ্যালটিটিউড 2551 ওয়াক স্লোলি এই যে 2551 মিটার হ্যাঁ এটাই হাইস্ট তাইলে ফিটে বাইর করতে গেলে 2551 গুণ 3 ফুট 2 ইঞ্চি হাইট আমরা কি এদিক দিয়ে যাবো না আমরা আগে ওইটা দেখে আসি এটা পরে আমরা ওইদিকে যাই ওইটা থেকে আবার কই ওই জায়গাটায় এখান থেকে উঠতে হয় না এটা আপনি যেগুলো ও আর কই যাম একই তো সিন এটা কি চালানোর কোনো সুব্যবস্থা আছে চালাবো একটু সাইকেল হ্যাঁ আছে তো চালান এই সাইকেল 360 ডিগ্রি 360 ডিগ্রি সাইকেল এটি পাইলটেরা ট্রেনিং দিতে পারে আমাকে দরকার নেই ভাই আমরা অটোক্যাড আর প্ল্যান বোঝা ভালো ভালো নিল
এটি সাইকেল। এখানেও আরেক শহর। এই যে পাহাড়ের গায়ে সাইকেল চলে, তারের উপরে, কেবলের উপরে যাওয়া যাবে? এলাও নেই উদার। ওকে, এটি সবার জন্য এলাও না, বীর পুরুষ যারা, আমরা ওই টপে যাব। আসলে আরে আল্লাহ, এই জায়গাটি সব বাবা বাবা লক করে দেয়া যাবে প্রেমিকাকে। হ্যাঁ যাও সামনে যাওয়া বলে। এটা কি প্রেমিকাকে লক করে দেয়া যাবে না পারে, প্রেমিকারা লক করার দরকার, তালা মারা বড় লক করে দেয়া যাবে। তালাই তালা, এরকম আরো আছে। ওদিকে ভূত, তালা মাইরা দিছে। হ্যাঁ মানত করে বাংলাদেশ, খুলনা ডিভিশন। আমি আর্কিটেক্ট পারভেজ বলা। আমি হচ্ছে কক্সবাজার। আমাদের সাথে সবাই যা, সবাই ইঞ্জিনিয়ার। সব, তবে বাচ্চাদেরকে নিয়ে আসাটা একটু কষ্ট, এত ক্রিটিক্যাল জায়গা আসা একটু টাফ। এত ফিট উপরে এই যে চলেন ভাই আমরা একসাথে থাকি, আসেন। হ্যাঁ আসেন, ওই জায়গায় মন্দিরের ঘন্টা পিটাইতেছে। কেন? ও আমাদের সাথে এই ভাই গত বছর আসছিলেন, ওই সময় সব পরিষ্কার ছিল। Shoes allowed? জুতা রেখে আসলাম, পূজা করতেছে। কবুতর আছে, না ফটোগ্রাফি এলাম, এই যে এই যে কবুতর, কাঠের কাজ, আনবিলিভেবল। এখানে আবার এগুলো কিভাবে বানাইল ওরা, চিন্তা করলেই তো আশ্চর্য লাগে। ভেরি নাইস। এটার ভিতরে আবার চাল দেওয়া আছে মুখের ভিতরে, তারপর এখানে ধোয়া ওরে। আসলে
এই পৃথিবীর কত বৈচিত্র্যময় ইতিহাস, বৈচিত্র্যময় ঐতিহ্য, এটা না ঘুরলে বোঝা যাবে না। নেপালের হিন্দু আর ইন্ডিয়ান হিন্দু যারা, তাদের ভিতরে কিন্তু অনেক ডিফারেন্স, হ্যাঁ, এ লট অফ ডিফারেন্স। আরেকটা জিনিস দেখেছি যে এখানে কিন্তু একটা গরু আছে, হ্যাঁ গরু, এটা আমি শম্ভুনাথ যে টেম্পল সেখানেও আমরা খেয়াল করেছি গরু এইদিকে মুখ করে আছে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, ঠিক আছে। এটা পিতলের তৈরি। আচ্ছা, আমরা আরেকটা, এখন তো ম্যাগের কারণে কিন্তু চারদিকে সিন বুঝা যাচ্ছে না। আমরা একটু হ্যাঁ উপরে যাই তুলি। হ্যাঁ, বেস কাউন্টার, এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে। বোঝা যায় যে আমাদের দ্বারা সব সম্ভব। হ্যাঁ উপরে যাম, উপরে চলেন। এখানে অনেক রেস্টুরেন্ট আছে। ভিডিও করেন, আপনার চ্যানেল শেয়ার করে দেবেন দেখার জন্য। ইউটিউবে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা নেপালি থাই রেস্টুরেন্ট আছে পাহাড়ের এত উপরে। ফাইন ডাইন রেস্টুরেন্ট। সিঁড়ির স্টেয়ারও অনেক খারাপ, 7 ইঞ্চি উপরে হবে। একটা স্মেল আসতেছে, এটা একটা, আর উপরে কি আছে না, এটাই হাইস্ট। Smell. Yes, sir. Just come from some pictures. Just 2 minutes, sir. Very nice. এখান থেকে এই চন্দ্রগিরি রিসোর্ট, চন্দ্রগিরি কেবল কার দিয়ে কোনো মানুষ স্বাভাবিক অবস্থায় এই এত উপরে আসবে এরকম চান্স নাই। হোয়াটস ইউর নেম ব্রাদার? টেন্ট, গ্লাস, চারা চারা। আলাদা। এখানে সিকিউরিটি গার্ড আছে আর সাইকেল প্লাস যে দেখা যায় জাম দেয়, ফ্রি ফল, এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ে যেতে পারবেন। হ্যাঁ, জ্বলতেও পারবেন, নিচে পড়েও যেতে পারবেন। ওই যায় একজন যাইতেছে কুয়াশার ভিতর দিয়ে, ওই যে ওই যে ওই। এখান থেকে আরেকজন রাইড শুরু করবে দেখতে পাচ্ছি। এটা অনেক এখান থেকে
দেখা যায় তার মানে এটা দিয়ে যাবে এই যে আটকে দিল সেফটি সিস্টেম গুলো কি করছে এর জন্য কত আলাদা এই যাত্রা শুরু করলো বুঝে মালামাল পাঠাই দিচ্ছে হয়ে গেছে নাকি মালামাল ইচ্ছা পূরণ হয় জায়গা দিলে বান্টনা করা বান্টনা কতজনকে বিশ্বাস করি এখানে আসছে দেখাই দা না ভাই এই বিশ্বাস আমরা করি আমরা তো করি না বাঙালি বিশ্বাস করি না বাঙালি মুসলমানরা করবো তাই ওরেন ভাই এনে দুই বউ কার তালার পে তালা মারছে এর কি দুই বউ চালা এই যে দীপা লাভজিৎ না না ভাই কি আবি এন্ড শুভা আই লাভ আর হিমরাজ এবার কি দুইটা নাকি অনেকে ডাবল তালা মারছে এটা আমাদের এটা বড় তালা এর প্রেমিকা মনে হয় বাটপার এজন্য বড় তালা মারছে আর এ হলো চাইনা প্রেমিকা চাইনা তালা দেবী পোখারা আমান সুশানা ভাই না 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 বড় তালা মারছে লেগে বউ মনে একটু কন্ট্রোলে নাই কন্ট্রোলের বাইরে তো বউ মোটা বেশি বিরাট সমস্যা আছে এদিকে তালা বড় করে মারছে তো বেশি মার আর এটা হচ্ছে চায়না আর এগুলা মেকআপ করে বেশি এই কারণে কালারিং ও এডি মেকআপ করে বেশি এই কারণে কালারিং আচ্ছা যাই হোক আমাদের এখন একটা গ্রুপ ফটো হবে এখানে যাই হোক আমরা মুসলমানরা এই কনসেপ্টে মোটেও বিশ্বাস করি না আমরা এখন চলে যাচ্ছি ঠিক আছে মানে হাঁটতে হাঁটতে অবস্থা সারা খালি গরম এক গ্রুপ আসছে আমরা এখন এখানে উঠে যাবো আপনি তো কই ছিলেন এই যে আমরা এখান থেকে উঠলাম এখন আমাদের যাওয়ার পালা ওকে আল্লাহ হাফেজ हाँ भाई 12 दिए नो इधर टाइम कैसे निकलो শুরু হয়ে গেল এখন আমরা নিচে নামছি এই যে একটা আসতেছে আসলে বাস্তবে দেখতে যত মজা ভিডিওতে কিন্তু ঘুরে যায় আপনি তো ভিতরে আছেন হ্যাঁ
মানে এখন তো আপনি একটা স্থির জায়গা থেকে যাবেন না। হ্যাঁ এইটাই দর্শকরা বুঝবে এখানে আসতে হবে এই জন্য টিকিট কাটতে হবে ফ্রিতে মজা নেওয়া যাবে না বললে উল্টে দিবে। ভাই কই যাই আল্লাহু আকবার এখন এনে বরিশাল নদীমাতৃক অঞ্চলে বাড়ি কেন আছে কেউ নাই আপনি লঞ্চ অনেক সময় কি কুয়াশার ভিতরে আটকে পড়ে তখন বুঝাই যায় না এরা এই যে আরেকটা পোস্ট এই পাহাড়ের গায়ে পোস্ট সেট যে কিভাবে করছে এই যাদের হার্ট দুর্বল হ্যাঁ আল্লাহু আকবার ওই যে ওটা ম্যাগের ভিতরে চলে গেছে এটা ছোট সবগুলার সাইজই এক না না এটা ছোট এটা যা মাল টানে মাল টানার জন্য এটা যা মাল পরিবহন করে যদি কোনো কিছু লাগে এদের লাগেজ বা অন্যান্য হয়তো যে রেস্টুরেন্ট আছে হ্যাঁ আর একটা আসছে মিস্ত্রি উপরের দিকে চলে আসছে 1 সেকেন্ডে যদি 3 মিটার যায় 3 মিনিটে 1 কিলো যাচ্ছে 3 মিনিটে 1 কিলো আরেকটা হচ্ছে যে চিন্তা করা যায় মানে মনে হচ্ছে দেখে যে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে আরো বেশি অ্যাঙ্গেল 45 এরও বেশি তো এই যে উপরে যাচ্ছে বা নিচে যাচ্ছে সমান ব্যালেন্স আছে মানে এটা কি ব্রেক করছে মনে হয় ই নাই না না এটা স্লো যাচ্ছে ব্রেক করে যাচ্ছে একই ভাবে যাচ্ছে এটা ফিক্সড স্পিড আমরা কি নিচে নামতেছে আমরা এটা হচ্ছে কি আমরা যদি আরো আসি মানে এটা অনুমোদন হচ্ছে না জানা কত দূরে কি করে ক্রস করার সময় বুঝতেছি মানে এটা কি একটু নিচে দিয়ে থাকেন পাহাড়ের নিচে দিয়ে এটা কি অনেক সময় মানে এখন বুঝাই যায় না যে আমরা যাইতেছি না এই যে আপনি মানে ট্রেনে থাকলে কি হয় যে এটা যে তো জানলা মালা খুলে দাও না না এই যে না না সমস্যা হচ্ছে না হাত দেওয়া যায় ভাই এটা ওই যে জি কাজ করে গ্র্যাভিটি না অক্সিজেন লেভেল তো জায়গায় এবার পাহাড়ের ইয়া বোঝা যায় এই যে পাহাড় অসুবিধা মেন হচ্ছে যে আমরা যেন উপর থেকে চিন্তা করেন এই পাহাড় থেকে ওই পাহাড় উঁচু এটা আরো উঁচু এখন একটু বোঝা যাচ্ছে এখন শেপ যাইতেছে পুরো মেয়া তোমার বয় দেওয়ার কিছু নেই মানে একজন হচ্ছে শেপ দুজন হচ্ছে মেয়ে এখন মনে হয় যেন আমরা দাঁড়াইছি আসলে আমরা প্রতি সেকেন্ডে 10 ফিট যাচ্ছি তাহলে অনেক স্পিড তাহলে টোটাল 2.5 কিলোমিটার যেতে 9-10 মিনিট সময় লাগে নাকি ওই যে আরেকটু উপরে উঠে গেল আল্লাহ মানুষের মাথায় কি ব্রেন দিল ভাই সবচেয়ে বড় মনে হয় যেন কুয়াশা সব সাউন্ড রেকর্ড করেছি জিজির প্রথম দিকে একটা মোটরসাইকেল সাউন্ড ওই যে ঠিক আছে ঠিক আছে দাঁড়িয়েছিলাম গাড়ি ওই যে নিচে হচ্ছে আপনার শহর ঠিক আছে বোঝা যায় না আমরা খালি জমি কম দেখি মূলত এই এত উচ্চতার কারণে আপনার বিমান চলাচল অসুবিধা হয় পাহাড়ের আনবিলিভেবল হাইট এই যে দেখেন
মাউন্টেন। ইয়া আল্লাহ, কি হয়ে যাচ্ছে মেঘ। আমরা আছি ভিতরে, এই যে মেঘের ভিতরে আমরা চলে আসছি। পৃথিবী এত সুন্দর, স্বর্গ কত সুন্দর তাই না? এদিকে কার আসছে ঘুরাই? হ্যাঁ, এদিকে কার আছে? ওই যে আরো নিচে নামতেছে। এই যে এবার একটু পরিষ্কার বোঝা যায়। অবিশ্বাস্য হাইট। এই পাহাড়ের উপর থেকে আমরা অ্যাঙ্গেল যদি হিসাব করি অলমোস্ট 80 ডিগ্রি, 70-80 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে একবার টপের থেকে যদি ধরি। এই যে আমরা নামতেছি। আরেকটা ব্যাপার আছে, এক পোস্ট থেকে আরেক পোস্ট অ্যাঙ্গেলটা কম দিতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেলগুলি মিলাইছে। যদি আমার ডাইরেক্ট দিত ওকে সোজা, তাহলে তো মিলতো না। ব্যালেন্স করা ব্যালেন্স করছে। এখানে যে একটা অস্থির ভিউ ভাই। এখানে এটা আমার তৈরি আছে। এটা কে তৈরি করলো এই জায়গা ভাই? চিন্তা করা যায়। ওয়াও, আল্লাহু এখান আকবার, থেকে এটা আরো খারাপ। আল্লাহু আকবার। চিন্তা করা যায় ভাই। যেরকম যাবেন ওই যে ওইখান থেকে এখান থেকে কত ডিগ্রি হইব হাইট দেন সেই ভাই? এটা দেন, এটা দেন। ওটা তো বলছি যে আল্লাহ, এটা অনেক খারাপ, আল্লাহ রে, অনেক খারাপ। এটা এইটা সেই খারাপ। এটা তো প্রায় 60 ডিগ্রি। ভিডিওতে ক্লিক করে দিন। আল্লাহু আকবার। এটা বড় দিতে গেলে আল্লাহু আকবার। চিন্তা করা যায়। কোথায় অনেক বেশি খারাপ ভাই। এখান থেকে এই তোমার ডিস্টার্ব এখানে নিয়ে যাবে। এখানে প্রথমে একটু ধাক্কা দিয়েছে বরফ অলমোস্ট 60 to 65 ডিগ্রি খারাপ। এই যে পাহাড়ের কাছ থেকে আমরা নামতেছি। ও মেলা ফাংশন করা ভালো লাগে না? স্পিড কি কমছে? না, আমরা এই পাহাড়ের দিকে নামতেছি। আরেকটু উঠে যাই। আরো এই ডন কালো 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 ডন কালো টুপি কালা কালা ডন ছোটা ডন। টুপি না। হ্যাঁ আল্লাহু আকবার। কি মাথায় দেন পুরা কাঠমান্ডু শহরের হাইস্ট। টুপি মাথায় দেবে। কারণ এটা এই লুক ভালো আছে। এই যে আরেকটা উঠতেছে। ফেলে দিয়ে না ফোন আন দিয়ে দাঁড়ানো কিন্তু এই যে রাস্তা আছে। এই যে রাস্তা। ওই যাবে প্রতিদিন আসা যাওয়া করেন এখানে। হ্যাঁ, কত সুন্দর। মন খারাপ থাকলে বাইক প্রায় আসে এখানে। সকাল থেকে স্বপ্নতে এই লাইনটা দেখো, এই লাইনটা কি চ্যালেঞ্জ করে করেছে। এই যে হ্যাঁ, বিদ্যুতের লাইনটা সর্বোচ্চ মানে তাদের চ্যালেঞ্জ না? এই লাইনের যারা রিপেয়ার করে, সার্ভিসিং করে, এই কাজটাও তো কত কঠিন। মানে ওই যে হেলিকপ্টার সার্ভিসের এখন সাহসটা কি? কি অনেক উন্নত না? আরে সবচেয়ে হলো যে ওই যে নাগরকোট যাওয়ার সময় ওই রাস্তার ধারে ঝুড়ি লাগানো আছে, সে ঝুড়িতে ওই বিন হিসাবে ব্যবহার করছে। হ্যাঁ, মানে যে পাখি। এটা কতটা সভ্য না হলে এটা সম্ভব, এটা তো আমি এই যে কিছু খাবার দাবার নিয়ে। একটা স্ট্যাটাস দিন হুম? বাংলাদেশের কোনো শব্দ দূষণ নাই, বায়ু দূষণ নাই। রাজনৈতিক নেতার হর্ন যেটুকু দিছে তা মনে হচ্ছে না বাজালে না। কলিকাতা হারবালের পোস্টার নাই। হ্যাঁ, না ওরকম তারপরে ইউসিসি, জামাল পর্যন্ত একটা দালাল দেখছে। সরস্বতী বাংলাদেশ হইলে এখন কি অবস্থা? ইউসিসির পোস্টার নাই, ব্যানার নাই, কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার। খুব কম।
আল্লাহর রহমতে তো নাই একবার আছে বন্ধুরা, যথেষ্ট হিউজ হিউজ। তবে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং আলো বাতাস পায়, পাহাড় উঁচু নিচুর কারণে। এই যে আমরা আল্লাহর অশেষ রহমতে পৌঁছালাম, আলহামদুলিল্লাহ। ওই যে চলে আসছে, এখান থেকেও পুরো শহর দেখতে বেশ চমৎকার। আমরা নামলাম, ও বাতাস বেশ ঠান্ডা, তাই এটা হচ্ছে এক্সিট। গান শেষ? আচ্ছা, নতুন গান লাগানি। এখানে অনেকই আয়সা ছবি তুলে গেছে, এগুলো স্মৃতি এখানে রেখে দিচ্ছে। ম্যাগনেট সিস্টেম, অনেক জিনিসপত্র আছে, এগুলো চাইলে আপনারা কিনতে পারেন। স্যান্ডউইচ এখানে আমরা এক্সিট দিস ওয়ে, নেপালি টুপি। আমরা চলে আসলাম আবার। আশা করি যারা এই পুরা ভিডিওটা দেখেছেন তাদের ভালো লাগছে। আর আমার এই চ্যানেলে আমি কোনো এডিট করি না, এই জন্য যাতে মনে হয় যে আপনি নিজে দেখছেন, অর্থাৎ একটা রিয়েল টেস্ট, রিয়েল এক্সপিরিয়েন্স। ও আমাদের জুলিয়া ম্যাম ইজ হেয়ার। আমরা চলে আসলাম, আমাদের ম্যাম অপেক্ষা করছে আমাদের জন্য। এত সুন্দর একটা জায়গা, কোনো চিপসের প্যাকেট নাই, বিড়ির প্যাকেট নাই, হ্যাঁ, কোনো হাউকাউ নাই, হাঙ্গামা নাই, নিট অ্যান্ড ক্লিন। বসে বসে ভাত খাওয়া যাবে ওই জায়গায় কেউ যদি চায়। আর এখানে গাড়ি দাঁড়াইতে পারে না, ঠিক আছে? গাড়ি আসে, আইসে নামাই দিয়া আবার চলে যায়। আবার যখন যাবে গাড়ি কল করে, গাড়ি আইসা সবাইকে নিয়ে যায়।